প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। 2015 কি 16 সালে করা। এখন বর্তমানে সিএনসি গ্রুপ বাংলাদেশ, সিএনসি ডিজাইন গ্রুপ বাংলাদেশ, সিএনসি ক্লাব বাংলাদেশ অনেক গ্রুপেই এই লাভ খাটের পোস্টটা দেখতে পাই। দেখলেই জাস্ট এই ছবিটা অনেকেই দেয়, রিলিফ ছবি দেয়। অ্যাকচুয়ালি 2016 তে আমি করছিলাম এই ফাইলটা। তো এখনো এটা চলতেছে। দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আমি করছিলাম। তো স কাজ শিখার শুরু ১ম দিক থেকেই এটা করছিলাম। কাজটা মূলত বাইরের থেকে শিখা। সেক্ষেত্রে অনেক কিছুই করে ট্রাই করছি। কিন্তু এটা এরকম অনেক খাটের ফাইলই করছি। বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে ফাইলগুলো আমি সাপ্লাই করতাম। সো আজকে ভিডিওটা নিয়ে আসলাম এই কারণেই করতেছি। এটা অ্যাকচুয়ালি কিভাবে কাটলে এটা খুব সৌন্দর্য ফুটে উঠবে, সুন্দর হবে সেটাই দেখার জন্য ভিডিওটা আমি করছি। আমার বাসায়ও এই খাটটা আমার ফ্যাক্টরিতে আমি আমার নিজের জন্য তৈরি করছি। আমার নিজের ব্যবহারের জন্য। লেখারও করছি নিজে। সুন্দর, খুব ভাল লাগতেছে। সেটার একটা পিকচার আমি একসময় YouTube এ দিব আপনাদের দেখার জন্য। সো এটা আমি আজকে আপনারা কিভাবে কাজটা করবেন, কিভাবে করলে জিনিসটা ফুটে উঠবে সেটাই দেখানোর জন্য আমি জাস্ট আমার এই ভিডিওটা করা। আপনারা অবশ্যই ফলো করবেন। চলি সবাই পারে, ভালো পারে অনেকে। আমি বলছি না যে আমি যেটা করবো এটি ভালো হবে এরকম না। জাস্ট দেখেন অবশ্যই ভাল লাগবে। আপনারা টুলপাত করবেন শুরুতেই। এটা একটা রাফ কাটিং দিয়ে নিবেন। একটু ওভার দাগ দিয়া নিয়া রাফটা কাটবেন। অবশ্য খাঁজের সাইজ ঠিক আছে কিনা, পাশে ঠিক আছে কিনা দেখে নিবেন। তারপরে এই এখানে 4 মিলিয়ে অফসেট আছে। আপনার রাফটা কাটতে হইলে একটু ওভার রাখবেন। কারণ পরবর্তীতে যে কাটারটা যাতে বল নটটা যাতে নিচের দিকে ঢেবে যায়। ডাবলে কিন্তু সাইডটা কিন্তু আপনার গোলের দিকে হবে। এদিকটা ডাবলে তাহলে বের হবে। আর যদি না ডাবে যদি সমান সমানে দেন তাহলে কিন্তু জিনিসটা কিন্তু সৌন্দর্যটা হইল না। একটু বাড়তি নিবেন। 4 মিলি 5 মিলি যা বাড়তি নিবেন। অবশ্য একটু বাড়তি কাটলে কাটবে। এই বাইরের চাইতে কাটলে তাহলে নকশা পর্যন্ত ডাববে। যেমন 15 মিলি আছে 15 মিলি পর্যন্ত 4 4 মিলি দেন 6 মিলি দেন ডেবে গেল। এতে আমার নকশাটা ফুটে উঠবে। সো এভাবেই করবেন। আমি আগে রাফটা দেখাই। রাফটা 3D রাফই কাটবেন। অফসেট সরি ক্লাইম মিল আউটসেট ওকে। দেন এন্ড মিল 20 দিবেন। 15 স্টিপ ডাউন ডিপ, 12 স্টিপ ওভার অথবা 10 দেন। তারপর এখানে 40 মেটেরিয়াল থিকনেস ওকে। রাফটা কাটলে কি হবে? অনেক সুবিধা হবে আপনার। এটা অনেক ডিপ তো 15 ডিপ। জায়গায় ডেবে গেল এবং আপনার এই পরবর্তী যে 3D কাটারটা আপনি যে ইউজ করবেন সেটা দারও কম যাবে। হ্যাঁ? দার থাকবে অনেক। আর এই ফিনিশিংটা ভালো হবে। খুব দ্রুত কাটতে পারবেন।
এই রাফ কাটলে কিন্তু এরকম হবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তার মানে যে নকশাগুলো আছে ওগুলা রয়ে গেছে। শুধু আপনার উপরের মাংসগুলা, অতিরিক্ত মাংসগুলা কেটে গেছে। এতে কিন্তু আপনার অনেকটা সুবিধা হইছে। হুম? এবার আপনি এই মূল 3D তে যাইতে পারেন। 3D 6 mm বল নচ, 15 mm ডিপ, 0.42 স্টিপ কভার। ওকে। আমি কিন্তু 3D যখন টুলপাত দিবেন এটা কিন্তু অবশ্যই এভাবে বাড়তে থাকবে অবশ্যই দাগটা। ফাইল বড়, কাজও বড়, সময় লাগবে বেশি। তার কারণে একটা লোড সময় নিবে। সিমুলেশনটা আমরা অবশ্যই দেখবো এটার ফিনিশিংটা কিরকম আসে। যেটার জন্য অপেক্ষায় রয়েছি সেটা অবশ্যই দেখতে হবে। রাফ পার্টটাকে ফিনিশিং নিল এবং এবার 3D। এই হলো আমাদের মূলত যে নকশা, সেই নকশাটা বর্তমানে এটা মডিফাইড একটা ফাইল তৈরি করছি। সেটা হইলো এই গোলাপগুলো অনেক চেঞ্জ, অনেক পরিবর্তন, এই কাজের অনেক পরিবর্তন আছে। তো এটা মোটামুটি খারাপ না, অনেক ভালো লাগতেছে। এই পাতাগুলো চেঞ্জ আছে অনেক। এটা আমি অনেক সেল করছি, অনেকেরই দিছি, এখনো চলছে, সামনেও চলবে। মূলত এই হলো লাভ খাট। অনেক আগের কাজ তো একটু একটু ভুল থাকতেই পারে। এখন যা তৈরি করি মোটামুটি 100% চেষ্টা করি তৈরি করার, ভালো হয়। তো গাইজ আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এন্ড শেয়ার, কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হইলো। ভালো ভালো আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি টিপে অবশ্যই পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।